শিক্ষাসহ চাকরিতে প্রতিবন্ধী কোটা বাস্তবায়নের দৃশ্যত কোনো অগ্রগতি নেই। সমাজসেবা মন্ত্রণালয় বলছে, কোটা বাস্তবায়নে প্রতিষ্ঠানগুলোকে আইন অনুসরণ করতে যথাযথ ভূমিকা রাখছেন তারা। প্রতি বছরই প্রতিবন্ধীদের জন্য বরাদ্দকৃত ভাতা বৃদ্ধিতেও পদক্ষেপ নিচ্ছে মন্ত্রণালয়। তবে কর্তৃপক্ষের তথ্য মতে দেশে প্রায় ৩৬ লাখ প্রতিবন্ধী মানুষের ভাতা, শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ বাড়লেও প্রয়োজনের তুলনায় তা যথেষ্ট নয়। হাজারো মানুষের ভিড়ে দুর্ভাগ্য বহন করে বেড়ায় কেউ কেউ। হাঁটা চলার ধরনে, কথাবার্তায়, অপলক চাহনিতে প্রকাশ পায় অসহায়ত্ব। এমন বাস্তবতার মাঝেই প্রতিদিন স্কুলে আসে ভোকেশনাল ক্লাসের ডাউন সিনড্রোমে আক্রান্ত শুভ। ভালোবাসে ছবি আঁকতে, গান গাইতে, কাগজ দিয়ে ফুল বানাতে। বানানো সব পারি, কম্পিউটার ক্লাস করতে পারি, নাচ গান করতে পারি। শুভর মতো আরও অনেকেই পড়ছে বছিলা বুদ্ধি প্রতিবন্ধী স্কুল ও পুনর্বাসন সেন্টারে। পড়াশোনা, নাচ গান, ছবি আঁকা সহ শিখছে দৈনন্দিন জীবনের নানা কাজ। কাজ করি, গান করতে ভালোবাসি, নাচ করতে ভালোবাসি। পরিসংখ্যান বলছে দেশের প্রায় 60% প্রতিবন্ধী শিশু এখনো শিক্ষার বাইরে। দেশের স্বীকৃত বিশ্ববিদ্যালয় মাত্র 57টি। আইন থাকলেও সাধারণ স্কুলে ভর্তি হতে পারছে না অধিকাংশ স্পেশাল চাইল্ড। এর দীর্ঘমেয়াদী প্রভাব পড়ে তাদের কর্মসংস্থানে। দেশের বাইরে কিন্তু এই স্পেশাল বাচ্চাদের নিয়ে অনেক কাজ করে, সেই হিসাবে কিন্তু বাংলাদেশে আমরা সেইভাবে পাচ্ছি না। সাধারণ মানুষও তার দিকে যে ধরনের দৃষ্টিভঙ্গি নিয়ে তাকায়, এটা তাকে আরও বিব্রত করে দেয়। এদের জন্য যদি একটা পুনর্বাসন করা হয় তাহলে আমাদের জন্য আমরা মরেও শান্তি পাবো যে বাচ্চাগুলো ভালো আছে। এই মুহূর্তে সরকার থেকে 900 টাকা করে ভাতা পাচ্ছেন প্রায় 34,50,000 প্রতিবন্ধী। অভিভাবকেরা বলছেন, এই টাকায় চিকিৎসা, ওষুধ বা থেরাপির ব্যয় কোনোটাই মেটানো যায় না। এদের যে ভাতাগুলি দেওয়া হচ্ছে সরকারিভাবে, সে ভাতাটা অত্যন্ত নগণ্য। ওষুধের পিছনে যে ব্যয় হয় সে পরিমাণ অর্থ সরকার যোগান দিতে পারছে না। টাকা পয়সা, ধন সম্পত্তি রেখে গেলেও এরা এর তো মূল্য বুঝবে না, ওরা কিছু এটা রাখতেও পারবে না। এই জন্য প্রতিষ্ঠানের মাধ্যমে ওদেরকে রাখাটা ভালো। 2013 সালের আইনে সরকারি বেসরকারি চাকরিতে প্রতিবন্ধীদের জন্য কোটা বাধ্যতামূলক, কিন্তু সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের তথ্য বলছে বেশিরভাগ প্রতিষ্ঠানে সে কোটা পূরণই হয় না। কোটার ভিত্তিতে তাদেরকে চাকরি দেওয়ার জন্য সব প্রতিষ্ঠান কিন্তু সরকারি নির্দেশনা পালন করতে বাধ্য। প্রতিবন্ধী শিশুরা সমাজের বোঝা নয়, সহানুভূতির আড়ালে করুণা নয়, তারা চায় বোঝাপড়া আর নিরাপত্তা। শিক্ষা থেকে কর্মসংস্থান, নাগরিক জীবনের প্রতিটি জায়গায় বিশেষ চাহিদা সম্পন্ন এই মানুষদের জন্য সুযোগের দরজা আরও উন্মুক্ত হওয়া জরুরি। অধিকার শুধু কাগজে কলমে নয়, বাস্তবেও নিশ্চিত হলে শুধু এই শিশুরাই নয়, এগিয়ে যাব আমরা সবাই। আফসানা আফরোজ জুই, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।